হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা একটা নিউজ পেপার রিপোর্ট লিখবো, ঠিক আছে? সেটা কি নিয়ে? নর্মাল তোমাদের জানো, তোমরা যারা এসআই মেন্সের জন্য প্রিপারেশন করছো বা ক্লার্কশিপ মেন্সের জন্য প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু এই যে নিউজ পেপার রিপোর্ট আসে, হ্যাঁ, এটা কিন্তু কম ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। নিউজ পেপার রিপোর্ট যেটা তোমরা নর্মালি নিউজ পেপারে পড়ো, সেরকম ধরনের রিপোর্ট তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আর সেটা কি এসআই এর জন্য, এসআই মেন্সের জন্য কিন্তু 100 ওয়ার্ডসের মধ্যে তোমাদের লিখতে হয়। তো এই ধরনের টপিক থেকে থাকে, তোমাদের পয়েন্টস গিভেন থাকে, পয়েন্টসগুলোকে সাজিয়ে লিখতে হয়। অলরেডি আমি অনেকগুলো করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করে দেখে নিও, ঠিক আছে? আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ডিয়ারিং একটা ব্যাংক রবারির উপরে, হ্যাঁ, নিউজ পেপার রিপোর্ট লিখবো। আর এই রিপোর্টটা 100 ওয়ার্ডসের মধ্যে লিখবো। তোমরা জানি না আমি 100 ওয়ার্ডসের মধ্যে লিখেছি, এবার ওয়ার্ড কাউন্ট করা নেই, তোমরা অবশ্যই ওয়ার্ড কাউন্ট করে আমাকে জানিও কত ওয়ার্ডসের মধ্যে হলো। আর তোমরা ট্রাই করবে এরকম ধরনের প্যাটার্নটা ফলো করার, ঠিক আছে? দেখো প্রথমে কি দিলাম, প্রথমে দিয়েছি কি টাইটেল, হ্যাঁ, ব্যাংক রবারি শক ডাউন। আর এখানে বাই এ স্টাফ রিপোর্টার দিয়ে দেবে, কি দেবে? বাই এ স্টাফ রিপোর্টার। হুম, বোঝা গেছে? তো বাই এ স্টাফ রিপোর্টার দিয়ে এবার প্লেস ডেট দিয়ে লেখা স্টার্ট করবে, মনে থাকবে? দেখো শুরু করছি তাহলে লেখা। আচ্ছা, আ ডিয়ারিং ব্যাংক রবারি আনফোল্ডেড yesterday। এখানে যে ডেট প্লেস মেনশন করা থাকবে সেই অনুযায়ী তোমরা লিখবে, হ্যাঁ। নিউজ পেপার রিপোর্ট তার মানে কি আগের দিনের কোনো ঘটনা আজকে আমরা পড়ছি, যার জন্য নিশ্চয়ই ওই ঘটনাটা আগের দিন ঘটেছে, সেই জন্য আমি এখানে ইয়েস্টারডে করে দিলাম, হ্যাঁ। ইয়েস্টারডে অ্যাট দ্য এসবিআই ব্রাঞ্চ কলকাতা, ঠিক আছে, ফুল স্টপ, মার্কড অ্যাসাইলেন্স, ঠিক আছে, মার্কড অ্যাসাইলেন্স মানে যারা মুখোশ পরে এসেছিল দুষ্কৃতীরা, স্টর্মড দ্য ব্যাংক, দ্য ব্যাংক স্টর্মড দ্য ব্যাংক অ্যাট নুন, দুপুরবেলা, ঠিক আছে, কমা, ব্র্যান্ডিশিং ফায়ার আর্মস অ্যান্ড ডিম্যান্ডিং ক্যাশ। বোঝা গেছে? কি মার্কড অ্যাসাইলেন্স স্টর্মড দ্য ব্যাংক অ্যাট নুন, দুপুরবেলা তারা এসে মুখোশ পরে দুষ্কৃতীরা ঢোকে, প্রবেশ করে। ব্র্যান্ডিশিং ফায়ার আর্মস, ফায়ার আর্মস ব্র্যান্ডিশ করে, অ্যান্ড ডিম্যান্ড করে ক্যাশ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, দ্য সাসপেক্টস ফ্লেড। দেখো পাস্ট টেন্স তোমরা কিন্তু অবশ্যই ওখানে মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের পাস্ট টেন্সে অথবা প্রেজেন্ট পারফেক্ট তোমরা এখানে ইউজ করতে পারো, হ্যাঁ। দ্য সাসপেক্টস ফ্লেড মানে যারা সাসপেক্টস তারা কি হয়েছে, ফ্লেড মানে পালিয়ে গেছিল, উইথ অ্যান এস্টিমেটেড, ঠিক আছে, 20 লাখ ইন ক্যাশ আফটার হোল্ডিং স্টাফ, ঠিক আছে, অ্যান্ড কাস্টমার্স হস্টেজ ফর 30 মিনিটস, ঠিক আছে, ফুল স্টপ। নো ইনজুরিজ
were reported, full stop, এখানে কমা দাও, but the incident left witnessed witnesses the incident left witnesses যারা নাকি উইটনেস ছিল shaken, মানে তাদেরকে স্তম্ভিত করে দিয়েছিল, তাই না? shaken মানে নাড়িয়ে দিয়েছিল একদম, মানে তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে না। মানে এটা বলে দিচ্ছি যে তারা কি করেছিল, ব্র্যান্ডিশিং ফায়ার আর্মস অ্যান্ড ডিমান্ডিং ক্যাশ, এটা হলো দ্য সাসপেক্টস ফ্লেড উইথ অ্যান এস্টিমেটেড 20 লাখ ইন ক্যাশ, তারা এস্টিমেটেড মানে অ্যাপ্রক্সিমেটলি 20 লাখ নিয়ে তারা চলে গেছে। আফটার হোল্ডিং স্টাফ অ্যান্ড কাস্টমার্স হোস্টেজ, স্টাফ অ্যান্ড কাস্টমারদের হোস্টেজ করে রেখেছিল, বন্দি করে রেখেছিল ফর 30 মিনিটস, 30 মিনিট ধরে। নো ইঞ্জুরিজ ওয়ার রিপোর্টেড, কোনো ইঞ্জুরিজ রিপোর্টেড হয়নি, মানে রিপোর্ট করা হয়নি। বাট দ্য ইনসিডেন্ট লেফট উইটনেস শেকেন, কিন্তু এই ইনসিডেন্টটা কি কি হচ্ছিল, শেকেন করে দিয়েছিল, মানে একদম মানে যাদের হোস্টেজ করে রাখা হয়েছিল, যারা নাকি উইটনেস ছিল এর, তাদেরকে স্তম্ভিত করে দিয়েছিল, মানে তাদেরকে তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি করেছিল, ঠিক আছে? আচ্ছা, ফুল স্টপ। এবার দেখো, পুলিশ রেসপন্ডেড কুইকলি। আচ্ছা, কুইকলি না লিখে এখানে লেখো সুইফটলি, ঠিক আছে? অ্যান্ড but were unable to, তারা আনেবল ছিল কি করতে, টু অ্যাপ্রিহেন্ড, বুঝতে, হ্যাঁ, the suspects, comma, who escape in a black SUV, full stop। তার মানে কি দেখো, বলেছে কি নো ইনজুরিজ ওয়ার রিপোর্টেড, কোনো ইনজুরিজ রিপোর্ট হয়নি, মানে কেউ কোনো রকম ইনজুরি এখন অবধি শোনা যায়নি বা রিপোর্টও হয়নি। বাট দ্য ইনসিডেন্ট লেফট উইটনেস, সেখানে এটা বললাম। অ্যান্ড পুলিশ রেসপন্ডেড সুইফটলি, পুলিশরা খুব দ্রুত রেসপন্ড করে। বাট ওয়ার আনেবল, কিন্তু তারা ব্যর্থ হয় টু অ্যাপ্রিহেন্ড, বুঝতে, দ্য সাসপেক্টস, মানে কে সাসপেক্ট, আদৌ আসল সাসপেক্ট কারা, এটা বুঝতে কিন্তু তারা কি হয়, ব্যর্থ হয়। হু এসকেপড ইন এ ব্ল্যাক এসইউভি, যারা নাকি এসকেপ করে যায়, পালিয়ে গেছিল কিসে করে, একটা কালো রঙের এসইউভি করে, ঠিক আছে? পরের লাইনটা দেখো, অথরিটিজ কি করেছে, অথরিটিজ হ্যাভ লঞ্চড এ ম্যানহান্ট and are analyzing surveillance footage, full stop। এবার দেখো, we are doing everything to ensure public safety
comma, quotation close, said police commissioner বা said police chief Mr. Datta, র্যান্ডম নাম দিয়ে দিলে বা যেটা গিভেন থাকবে সেগুলো তোমরা দেবে, ফুল স্টপ। এটা তার তরফ থেকে স্টেটমেন্ট, যে পুলিশ চিফের তরফ থেকে এই স্টেটমেন্ট এসেছে যে উই আর, যে আমরা এখনো এভরিথিং করছি সুনিশ্চিত করতে, পাবলিক সেফটি সুনিশ্চিত করতে, ঠিক আছে, আমরা সবকিছু করছি। যে এটা কে বলেছে? সেইড পুলিশ চিফ মিস্টার দত্তা, এটা মিস্টার দত্তা বলেছেন। হুম, আচ্ছা, তারপর কি দেখো, লাস্ট লাইন লিখবো, এনি ওয়ান উইথ ইনফরমেশন is urged to contact the police, ফুল স্টপ। অর্থাৎ কি, এনিওয়ান, যাদের মধ্যে উইথ ইনফরমেশন, যদি কারো কেউ ইনফরমেশন জেনে থাকে, ইজ আর্জ, তাদেরকে আর্জ করা হচ্ছে টু কন্ট্যাক্ট দ্য পুলিশ, তারা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করে, ঠিক আছে, ইনফরমেশনটা প্রোভাইড করে। তো এই হলো গিয়ে আমাদের রিপোর্ট রাইটিং, যেটা কিনা নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা নিউজ পেপার রিপোর্ট লেখা প্র্যাকটিস করো। নিউজ পেপার রিপোর্ট কিন্তু তোমাদের জন্য পরীক্ষায় আসবে 100 মার্কসে, যারা এসআই মেন্স দিচ্ছ। হ্যাঁ, খুব ভালো করে লেখো, তাহলেই দেখবে তোমাদের কিন্তু এগুলো লেখাটা, যে এই যে ওয়ার্ডসগুলো কিছু কিছু দেখবে আননোন ওয়ার্ডসগুলো ইউজ করছি, হ্যাঁ, এই যে ম্যান হান্ট, ঠিক আছে, তো সার্ভেইলেন্স, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ হবে, ঠিক আছে। সুতরাং তোমরা চেষ্টা করবে যে রিপোর্ট রাইটিংটা যেন এটা গুছিয়ে অর্গানাইজ হইতে তোমরা লিখতে পারো। এখানে জায়গা ছিল না বলে এই লাইনটার জায়গায় আমি নিচে কিন্তু লিখেছি, এটা কিন্তু কোনো স্ট্রাকচার নয়, প্লেস ডেটটা সেম লাইনে থাকবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের জন্য ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে, তোমরা প্রিপারেশন করো, এসআই মেন্সের জন্য কিন্তু ভিডিওস আসবে, তোমাদের এর পরবর্তীতে ব্যাচও স্টার্ট করার একটা প্ল্যানিং রয়েছে, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো কোনো নোটস নিয়ে নেবে বা পিডিএফ আকারে এই সমস্ত রাইটিংগুলো কালেক্ট করবে, তাহলে সেটাও তোমরা নিতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।